হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। আবারও তোমাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম। বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো, তোমরা সকলেই জানো আমাদের ভারতীয় মেন্স ফুটবল দল কেমন ধিক ধিক করে চলছে। সেখানে কিন্তু আমাদের ভারতীয় ওমেন্স টিম অনেক ভালো পারফরমেন্স করছে বিগত কয়েকটি ম্যাচে, এবং তারা এই ভালো ম্যাচ খেলার জন্য কিন্তু সুফলও পেয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে তারা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, এবং তারা আগামী ম্যাচ খেলবে ইউরোপিয়ান জায়ান্ট দল তুর্কির ওমেন্স টিমের সাথে। তো বন্ধুরা, ভারতবর্ষে কিন্তু এই প্রথম ভারতীয় ফুটবলে ইনভেস্ট করলো আগামী 3 বছরের জন্য কোকা কোলা, সেটাও কিন্তু ওমেন্স ফুটবল দলে। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো এতক্ষণে সবাই জেনে গেছো নিউজটা। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, এই মরশুমে আইএসএল খেলার জন্য কিন্তু এএফএফ এর কাছে 14টি দলই সম্মতি জানিয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রথম দিকে শোনা যাচ্ছিল 8টি ক্লাব সম্মত থাকলেও বাকি 6টি ক্লাব কিন্তু সম্মত ছিল না, কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ওডিশা এফসি সহ সবাই কিন্তু আইএসএল খেলতে প্রস্তুত রয়েছে। এটা কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, এই মরশুমে আইএসএল খেলার জন্য ইস্টবেঙ্গল ও মোহনবাগান যুব ভারতীকেই হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে, এবং মোহামেডান বেছে নিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামকে, এবং অন্যদিকে ইন্টারগাস কিন্তু তাদের হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে কল্যাণী স্টেডিয়ামকে। তো বন্ধুরা, নদিয়াবাসীর জন্য একটি সুখবর হলো, তারা কল্যাণীতে গিয়ে কিন্তু ইন্টারকাশির ম্যাচগুলো দেখতে পারবে আইএসএল এ। বন্ধুরা, আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে কল্যাণী স্টেডিয়াম কিন্তু আই লিগের ম্যাচগুলি ভালোই পরিচালনা করেছে। এবার দেখা যাক তারা আইএসএল এর ম্যাচগুলি কিভাবে পরিচালনা করে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।